আজকে সকালবেলা ভাবতেছি যে নাস্তায় কি করবো, নুডলস রান্না করবো। তার জন্য এখানে আগে থেকে নুডলসটা সিদ্ধ করে রাখছি। এখন আমি নুডলসটাকে রান্না করে নিব। তো সকালবেলা প্রত্যেক দিন আসলে রুটি খাওয়াটা তেমন একটা ভালো লাগে না। এক এক দিন এক একটা নাস্তা যদি খাওয়া যায় তাহলে মনে যেমন ভালো লাগে। মাঝে মাঝে তো নাস্তা খেতে ইচ্ছে করে না, মনে চাই একটু করি, ভাত খাই, ভাত খেয়ে নিয়ে তো আজকে নুডলসটা করবো। এখানে তেল দিয়ে দিছি, তেলটা এখন গরম হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এখানে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। চাইলে এখানে রসুনের ভাজা দেওয়া যায়, আমি দিচ্ছি না, আমি নর্মালি বানাতে চাই। পেঁয়াজটাকে একটু সফট করে নেব। এই যে আমার পেঁয়াজটা প্রায় সফট হয়ে গেছে। এখানে আমি এখন মশলা দিয়ে দেবো। ম্যাগির সাথে যে মশলাটা থাকে আর কি, এখানে আমি এক্সট্রা করে আর কোনো লবণ দিচ্ছি না, কারণ 3 প্যাকেট ম্যাগি রান্না করবো, তো আমি 3 প্যাকেট মশলা এখানে দিয়ে দিব, তাই আর কি আর এক্সট্রা করে কোনো লবণ লাগবে আর কি। আমি এখন 1 প্যাকেট দিচ্ছি আর বাকি 2 প্যাকেট পরে দিব আর কি, নুডলসের সাথে পরে দিয়ে দেবো। এখন আমি 2টা ডিম ফাটাই দিয়ে দেবো আর কি। ডিমটাকে আমি ঝুরি করে নেব। 3 প্যাকেটের জন্য 2টা ডিম যথেষ্ট, বেশি লাগবে না, 2টাই বেশি হবে। ডিম দিয়ে দিচ্ছি, এখন এটাকে ঝুরা করে দেবো। পেঁয়াজের সাথে আমি মিক্স করে ফেলবো, তাহলে পেঁয়াজের টেস্টটা কি ভালো আসে। ডিম আর পেঁয়াজ একসাথে করে ফেলবো। যে এখন আমি আগে থেকে সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে রাখছিলাম, সেই নুডলসটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোর সাথে এখন এখন আমি বাকি যে মশলার 2টা প্যাকেট আছে ওগুলো দিয়ে দিব এটার উপর দিয়ে। চাইলে এখানে ক্যাপসিকাম, গাজর কুচি, তারপরে আলু কুচি করে দেওয়া যায়। আমি দিলাম না, কারণ হচ্ছে মধ্যে দিতে যাবো কাঁচা নাস্তা করতে চাই, নাস্তাটা মধ্যে দিতে যাবো শর্টকাট কীভাবে করে দিয়েছি করে দেবো। আমার নুডলস রান্না এবার এটা খাওয়ার সময় সস দিতে পারেন, অথবা এখানে দেওয়া যায় সস, টমেটো সস অথবা টমেটো সস আর হচ্ছে যে চিলি সস, এই দুটো দিলে বেশি ভালো লাগে। নুডলস রান্না শেষ। নুডলসটা হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়ার এখানে পাশে চা বসিয়ে দিব। নাস্তার পরে একটু চা না খেলে আসলে ভালো লাগে না, তাই